আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব পদ্মা সেতু দিয়ে প্রথম বাড়িতে যাওয়ার অনুভূতিটা। আশা করছি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাড়িতে যেদিন যাব সেদিন সকাল সকালই বৃষ্টি, আর বৃষ্টি থামার পর বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা হলাম রিকশায় করে টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। তবে আফসোসের বিষয়, টিকিট কাউন্টারে বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও কোনো একটা মানুষ পাইনি। টিকিট কাউন্টার পুরোটাই ছিল ফাঁকা। আমার ছেলেও আমাদের মতো বসে বসে টিকিট কাউন্টারে লোক আসার অপেক্ষা করছিল। আমি আর আমার ছেলে টিকিট কাউন্টারে বসেছিলাম, আর ওর বাবা টুকিটাকি কিছু কিনে দেওয়ার জন্য দোকানে গিয়েছিল বাইরে। সো যখন দেখলাম আমাদের টিকিট কাউন্টারে আমরা বসেই আছি বাট লোক আসছে না, খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারপরে আমরা যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওটা ছিল আমাদের বাসার পাশের একটা টিকিট কাউন্টার। অবশেষে যাত্রাবাড়ি কাউন্টারে এসে আমরা টিকিট হাতে পেলাম, এবং আমরা তো বাসে বসে আছি বাট বাস ছিল পুরাটাই ফাঁকা। জানি না কখন লোকজন আসবে এবং বাস ভর্তি হওয়ার পরে কখন ছাড়বে। যেহেতু সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, এজন্য আমাদের বেরোতে খুব দেরি হয়ে গিয়েছিল। অবশেষে 11টার দিকে আমাদের বাস ছাড়ে এবং রওনা হই আমরা বাড়ির উদ্দেশ্যে। ঢাকার যানজট পেরিয়ে যখন আশেপাশের পরিবেশটা হয় ঠিক এমন, তখন শুধু মন ভরে দেখতেই ইচ্ছা করে। চলতে চলতে খুব কাছেই চলে এসেছি বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আর এই যে এখানে হলো পদ্মা সেতু টোল প্লাজার কিছুটা আগে। এখানে অনেক মানুষ আছে, হয়তোবা তারা কোনো গাড়িতে ওঠার জন্য এখানে অপেক্ষা করছে, নয়তোবা কিছু কেনাকাটার জন্য। মিনিট খানেক অপেক্ষা করার পর এরপরে ওখান থেকে বাস ছাড়লো, এবং বাস ছাড়ার পরেই আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায়। এখান থেকে পদ্মা সেতুর টোল গ্রহণ করা হবে। আমাদের বাস যখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিল, অ্যাকচুয়ালি এটা ভাষায় প্রকাশ করার মতো নয় যে এটার অনুভূতিটা কতটা আবেগময় এবং কতটা আনন্দের। আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চল মানুষের সোনায় সোহাগার মতো। পদ্মা পাড়ি দেওয়ার এক ভয়ানক অভিজ্ঞতাও আছে আমার। এক্সাম ছিল, এই জন্য আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তবে আবহাওয়ার কারণে লঞ্চ এবং ফেরি দুটাই বন্ধ থাকে। তো সকাল থেকে রাত 10টা অবধি অপেক্ষা করার পর একটা ফেরি পাওয়া যায়। আমি একা না, আরও শত শত মানুষের উদ্দেশ্যই ছিল ওই পদ্মা নদী পাড়ি দেয়া। অবশেষে রাত 10টায় ফেরি রওনা করে রাত 1টা বাজে পৌঁছায়। আর আমাদের মতো এইরকম মানুষগুলোই কিন্তু পদ্মা সেতুর মূল্যটা বুঝবে। কথা বলতে বলতে বাস থেকে নেমে এলাম, এবার আমরা অটোতে করে বাড়িতে যাওয়ার পালা। এই যে আমার ছেলে হাই বলছে আপনাদেরকে, সবাই ওর জন্য দোয়া করবেন। বাড়িতে আসার পর খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, এই জন্য আগে থেকে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বাড়িটা দেখাচ্ছি আপনাদের। সো বাইরে যেহেতু কিছুটা বৃষ্টি হয়েছিল, এই জন্য বাইরে থেকে দেখালাম না, ঘরের মধ্যে থেকেই দেখাচ্ছি। আশা করছি কেউ মনে কিছু করবেন না। খুব সিম্পল এবং সাধারণভাবে সাজানো গোছানো আমাদের ঘর, তেমন আহামরি কিছু না। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। অ্যাকচুয়ালি আমরা এসেছি ঈদ উদযাপন করার উদ্দেশ্যে। তো এটা ছিল আমার দ্বিতীয় ঈদ আমার বাবার বাড়িতে। আর এই যে গাছে পেয়ারা হয়েছিল, খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা খাওয়া যায়। বেশ অনেকগুলো পেয়ারাই কিন্তু বড় হয়ে গেছে। আমার কাছে পাকা পেয়ারার চাইতে ডাসা পেয়ারা খেতে খুবই মজা লাগে। আমি আপনাদের সঙ্গে কিছু কিছু অংশ শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে ঝালমুড়িটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ঈদের দিন সকালে। ঈদগার মাঠ থেকে আমার ভাই আমাদের জন্য ঝালমুড়ি কিনে নিয়ে এসেছিল। আর এই যে সকালের জন্য 2 প্রকার সেমাই রান্না করেছিল আমার মা। আর তার সঙ্গে নাস্তা ছিল, কিছু মিষ্টি ছিল, আর আম ছিল। এখানে আমগুলো কাটা হয়নি এখনও। তারপর ছিল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আর চুলায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনও গরম গরম খিচুড়ি। এটা আরও কিছুটা হবে, এই জন্য চুলার উপরেই রেখে দিয়েছি।
খুব সকাল সকাল মা রান্না করে ফেলেছিল, তার কারণ হচ্ছে সকাল 7:30 থেকে 8টা এই দুটো জামাত হবে ঈদের। এই যে আমার ছেলের পাঞ্জাবি, ওকে পরিয়ে রেডি করে দিয়েছিলাম, নামাজে গিয়েছিল। বাড়ির ছেলেরা ঈদের নামাজের পর তারা নাস্তা শেষে তারপরে চলে গিয়েছিল ঈদের গরুর কোরবানির প্রস্তুতিতে। প্রায় দুপুর অবধি কাজকর্মে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করার একটুও সময় পাইনি। আর দুপুরের মেনুতে পোলাও, গরুর মাংস, তারপরে কলিজা ভুনা, চালের রুটি এবং মগজ ভুনা, অনেক কিছুই ছিল, তবে সময়ের জন্য ভিডিও করতে পারিনি। তার পরের দিন সকালবেলা আবারও ছিল গরুর মাংস, চিতই পিঠা। অ্যাকচুয়ালি আমি যেহেতু পুরোপুরি ব্লগ করি না, এই জন্য আমার ভিডিও করে রাখতে বা ব্লগ করে রাখতে আমার মনে থাকে না। যখন যতটুকু মনে পড়েছে তখনই ততটুকু ক্যামেরা বন্দি করেছি। অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে বেড়াতে আসলে কিন্তু ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আর যতটুকু সময় পাই ততটুকুই কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকার চেষ্টা করি। এই জন্য অ্যাকচুয়ালি ফোনটা ততটা ধরা হয় না এবং ভিডিও করতেও তেমন মনে থাকে না। আশা করছি আমার এই ছোট ছোট ক্লিপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি ভিডিও শুরুতেই বলেছি, আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদমই পারফেক্ট হয়েছিল চিতই পিঠাগুলো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার মা চুলার পাড়েই যে গরম গরম চিতই পিঠাগুলো তুলছিল, আমি সেখানে বসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই যে চিতই পিঠা চুলায় হচ্ছে। গরম গরম চিতই পিঠা এবং মাংস এতটাই মজার এবং টেস্টি যে বলে বোঝাতে পারবো না। আর সাধারণত মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই থাকে না, প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু তার মায়ের হাতের রান্না অতুলনীয়। আর তাই আজকের মতো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। ফিরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।